চ্যানেলে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিডি অল মোবাইলে জিটিএ 5। তো আজকে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিডিতে রিক্সা চালাবো। তো চলেন রিক্সা অর্ডার দিই। তো রিক্সার দাম দেখে দেখি কত। রিক্সার দাম হচ্ছে ৮,৩৭০ টাকা। অনেক বেশিই আছে রিক্সার দাম। তো আমি কিনে নিলাম একটা রিক্সা। তো এই রিক্সাটা এখন আমি নিয়ে যাব যাত্রীদের যানবাহন করতে। তো এখন আমি রিক্সা চালানো শুরু করে দিয়েছি। হ্যাং করছে, হচ্ছে না কিছু, হ্যাং করছে। এ দেখেন গ্যাস মোবাইল হ্যাং করে ফেলে। দেখছেন গ্যাস মোবাইল কিন্তু হ্যাং করছে। দেখে বুঝেছি না, দেখেন আর কি মানে তখন আমি যাবো পুলিশ স্টেশনে। আপনাদের তো একটা কথা ডিসেম্বর মাসে একটা ব্লগ বানাবো, তোমরা যদি তো গাইস এখন আমি কলেজের মধ্যে চলে এসেছি। তখন আমি এখন কলেজের ভিতরে যাব। তো এখন কলেজের গাইস হ্যাংও করছে, দেখেছেন? এখন আমি কলেজের ভিতরে যাই। তো থেকে বাইরে শুনে যান শেখ হাসিনা আমাদের চাকরি দেবেন না। কি গাইস, আমরা তো কষ্ট করে পড়াশোনা করেছি, তবুও শেখ হাসিনা আমাদের চাকরি দেবে না। তো গাইস ওদের জন্য আমরা এখন মিছিল করা শুরু করব। তো চলেন মিছিল করব না, পুলিশদেরকে গুলি করব। তো চলেন পুলিশদেরকে গুলি করি। আমাদেরকে হাসিনা চাকরি দিবে না নাকি? ও তো আজকে 4 আগস্ট। তো আমাদের এখন পুলিশদেরকে মারতে হবে। এখন আপাতত বাসায় চলে যায়। তো চলে এসেছি। সুন্দর লাভ দিয়েছি। এখন কেন ভিতরে ঢুকে পড়ি? তো ঢুকে পড়েছি, আজ কালকে দেখা যাবে। তো এখন তখন একটু দেখি পুলিশ স্টেশনের অবস্থা কি। তো জানা গেছে পুলিশটা এখনও ব্যস্ত আছে, ঘুমিয়ে পড়ে। তো কালকে সকালে দেখা যাবে। তো গাইস আবারও সকালে গেছে আজকে। তো চলেন, আজকে হচ্ছে 5 আগস্ট। তো আমাদের অনেক ছাত্রছাত্রীকে মেরেছে পুলিশরা। তো চলেন এখন পুলিশ যাই দেখি মেসেজ। কী রে, আজকে শেখ হাসিনা নাকি পালিয়ে গেছে? কী রে, শেখ হাসিনা নাকি পালিয়ে গেছে 5 আগস্ট আজকে? শেখ হাসিনা না বুঝি 5 আগস্টে পালিয়ে গিয়েছে। তো চলেন এখন আমরা এখন পুলিশ স্টেশনে যাই, পুলিশদের অবস্থা দেখে আসি। ওদের মা যেন পালিয়েছে। তো চলেন পুলিশদের অবস্থা দেখে আসি। তো চলেন। তো গাইস চলে এসেছি। কি ওরা দেখে আগের মতোই আছে। এই আজকে তোদের মা পালিয়েছে। এখন একটা গলি নেই। তো এখান থেকে মানে মিছিল বোম দিতে হবে। তো প্রথমে ভিতরে যাই না, এক পাড়াকে বুমলেই মারি দিতে হবে। দেখেন ওই সবাই মরে গেছে। ও ভাই লাগেনি আর একটু চলে। ও ভাই সবাই গেছে। তোমার এদিকে গুলি করতে হবে। তো এ এ এ তো গাইস সবাই গেছে, মানুষদেরকে মারবো না। তো গাইস পুলিশের গাড়ি চলে এসেছে। গাইস পালাতে হবে। পুলিশের গাড়ি চলে এসেছে। পুলিশের গাড়ি চলে এসেছে। তো চলেন, পুলিশের গাড়ি চলে এসেছে। আপনারা দেখবেন, ওই দেখেন পুলিশের গাড়ি, ওই দেখতে পাচ্ছি আপনি দাদা, ওই পুলিশের গাড়ি চলে এসেছে। এই পুলিশের গাড়ি দেখতে পেয়েছেন? এখন পুলিশের গাড়ি আসেনি, তার মানে এখন সবার মারার চান্স আছে। চলুন গাইস, মানুষদেরকে মারবো না। এরা দেখেছেন, দেখবেন একটা জিনিস, আমাদের একজন ছাত্রকে পুলিশ জেলে বন্দি করে রেখেছে। ওকে নিতে হবে তাড়াতাড়ি। সরি গাইস, এটা আমাদেরই ছাত্র না, এটা হচ্ছে পুলিশদের
একটা লোক ও একটা খারাপ কাজ করে থেকে পুলিশের উপরে ঢুকে ফেলেছে, তো এখন সবার বুকে গুলি করবো। শীতে সব পায়ে লেগেছে থেকে ও মরেনি, ওরা বুকে গুলি করে তাইলে ও মারা যাবে, দেখবে মারা গিয়েছে। এবার ওর গায়ে গুলি করি, পাশে লেগেছে, ওর গায়ে গুলি করি, ও ভাই শীত পায়ে লেগেছে দেখে বলবো হয়নি, ও সবাই মরেছে। এটাকে মারবো, চলেন ছেলেটাকে ওটাকে মারবো। তো পুলিশের গাড়ির হর্ন শোনা যায়, এখন পালাই তাড়াতাড়ি গাইস, কারণ পুলিশের গাড়ি মনে এখন চলে আসবে, কারণ সবাইকে মেরে দিয়েছে। তো এলাকার বড় ডন এখন দেখি শেখ হাসিনা আজকে পলিয়েছে, সবাই আনন্দ করছে। এখন সাথে সাথে অনেক পুলিশের গাড়ি চলে এসেছে গাইস, দেখেন পুলিশের গাড়ি চলে এসেছে, পুলিশের গাড়ি চলে এসেছে।